সেদিন মানুষ একটি আরামের আশ্রয় খুঁজবে, কোথায় একটু ছায়া পাওয়া যায় এটা নিয়ে মানুষ চিন্তিত হয়ে পড়বে, খোঁজাখুঁজি করে বেতে আপনার সেখানে দৌড়াদৌড়ি করতে থাকবে। ঠিক সেই সময়ে আল্লাহর আরশের ছায়া নেমে আসবে, সেই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মধ্যে আপনাকে যেটা আমি বলছি সেটা হলো যুবক যুবতীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যুবতীরা সেই আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে যারা কি করেছে, নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করিয়েছে, তারা সেখানে স্থান পাবে। আপনি ভাবুন তো, যারা বাবার বয়সের সমান রয়েছেন, আপনি ভাবুন তো আপনার ছেলে মেয়ে কোন রাস্তায় সময় ব্যয় করছে। এদিককার পরিবেশ বলে নয়, সব দিকে আমরা বিভিন্ন জায়গায় যাই দেখছি। ওই প্রথমে বললাম যুবক যুবতীরা আজকে ও অশ্লীলতায় মুখ আপনার মেতে রয়েছে, ইসলামের মধ্যে নেই, অথচ এদের ইসলাম বিশাল গুরুত্ব দিয়েছিল। এরা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাওয়ার অধিকার রেখেছিল, কিন্তু এরা নিজে থেকে দূরে সরে গেছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যুবতী, সেই যুবকেরা যাদের যৌবনকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, তারা সেখানে স্থান পাবে। আপনি ভাবতে পারছেন? আর আমরা কিভাবে সময় ব্যয় করছি? সতর্কতা অবলম্বন করতে হবে। যুবতী বোন মনে রাখতে হবে, মা বোনেরা মনে রাখবেন, আপনাদের বিশাল গুরুত্ব রয়েছে। যুবতী বোন তোমার বিশাল সম্মান দিয়েছে, ইসলাম তোমাকে বিশাল মর্যাদা দিয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী, তবে সেখানে সেই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব থেকে দামি বস্তু হলো কি আলমারাতুস সালেহা, একজন সৎ মেয়ে, একজন সৎ নারী। এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে হীরা মণি ও মুক্তা, সব থেকে দামি বস্তুর নাম কি? সৎ মহিলা, আলমারাতুস সালেহা, সৎ নারী। আমাদের কাছে সোনা বেশি দামি, হীরা মণি মুক্তা বেশি দামি, কিন্তু ইসলাম বলছে না, ওগুলো তুচ্ছ, ওগুলো ক্ষণস্থায়ী। সব থেকে যেটা দামি সেটা হলো তোমার বাড়িতে ওই যে মা পর্দা করে, ওই যে মা 5 ওয়াক্তের সালাত আদায় করে, এই মা সব থেকে দামি। ওই যে বোনটা যখন কলেজ যায় তখন পর্দা করে যায়, ওই বোনটা সব থেকে দামি। কিন্তু এই দামি বস্তু যখন বাজারে ঘুরে তখন ন্যাংটা হয়ে ঘুরে, ওর পরনে কাপড়ই নেই, ওর উঁচু নিচু সবই স্থান স্পষ্ট, সব দেখতে পাওয়া যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, এ কোনোদিন দামি হতে পারে? ইসলাম একে দামি বলেছিল, কিন্তু এর মূল্য বুঝতে পারেনি। তাই ফিরে আসতে হবে বোন, বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। মা বোনেরা মনে রাখবেন, একটু বুঝার চেষ্টা করুন। জান্নাত আপনাদের জন্য খুবই সহজ, জান্নাত পাওয়া আপনাদের জন্য খুবই সহজ। যুবক, জান্নাত তোমার জন্য খুবই সহজ হয়েছিল, কিন্তু তুমি কঠিন করে দিয়েছো। যুবতী বোন, হে আমার মায়েরা, তোমরা কঠিন করে দিয়েছো। জান্নাত বিশেষ করে মায়েদের জন্য খুবই সহজ হয়েছিল। মনে রাখবে, আল্লাহ রাসূল বলেছিলেন, যেই মহিলা আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, যেই মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়বে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 বার যেই মহিলা নামাজ পড়বে, 4টি কাজ করতে পারলেই মহিলারা জান্নাত পাবে। কয়টি কাজ চাচা? 4টা কাজ করলেই মহিলারা জান্নাত পাবে, বেশি কিছু করতে হবে না, 4টা কাজ করতে হবে খালি, তাহলে জান্নাত। মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন, এতক্ষণ পর্যন্ত যা বললাম সবই যদি ভুলে যান, এই হাদিসটা আপনি নিয়ে যাবেন। আর আপনাকে কিছু হাদিস বলবো, আপনি মা বোনেরা আমার, আপনি এই হাদিসটা যাওয়ার পথে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, যেই মা যেই বোন 4টা কাজ করবে, বেশি না 4টা, এই 4টা কাজ করতে পারলেই ও জান্নাত যাবে। এক, আলমারাতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করলেই
তার জন্য জান্নাত সহজ। ওয়া সমাত শাহরাহা, যেই মহিলা এই যে সামনে রমজান, এই রমজান মাসের ফরজ সিয়াম পালন করবে তার জন্য জান্নাত সহজ। 3 নাম্বার ওয়াহসানাত ফরজাহা, যেই মহিলা নিজেকে হেফাজতে রাখবে, নিজেকে পর্দার সাথে রাখবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে তার জন্য জান্নাত সহজ। 4 নম্বরে ওয়াতাত বালাহা, যেই মহিলা তার স্বামীর কথা মেনে চলবে তার জন্য জান্নাত সহজ। এই 4টি কাজ, 1 5 ওয়াক্তের নামাজ পড়া, 2 বলেন ভুলে গেছেন যে সিয়াম রাখা, রমজান মাসের ফরজ সিয়াম রাখা, 3 পর্দা করা, 4 আপনাদেরটা মনে রাখেন নেই, স্বামীর কথা মেনে চলে। বাপজি আমার খুবই একদম বয়স হতে পারে কিন্তু একদম মনোযোগ আছে, টনটনভাবে কথা শুনছে, স্বামীর করে বলে দিচ্ছে। তাহলে 4টি কথা আল্লাহ রসুল বললেন। এরপরে তার সার্টিফিকেট দিচ্ছে, এবার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। তিনি বলছেন এবার ফাল তাদখুল, আমরের সেগা, ফাল তাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাহ 7। এই মহিলা যদি 4টা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যেমনিভাবে রমজান মাসের যেই ব্যক্তি সিয়াম রাখবে তার জন্য রাইহান নামক দরজা খোলা হবে জান্নাতের, কিন্তু যেই মহিলা 4টি কাজ করবে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলা হবে তোমার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি যাও প্রবেশ করো। তবে কয়টা কাজ করতে হবে? আবারও বলেন কয়টা কাজ করতে হবে? 4টি কাজ করতে হবে। 1 5 ওয়াক্তের নামাজ, 2 রমজান মাসের ফরজ রোজা, নফল কিছুই না। এই মহিলা বোকা, এই মহিলা রমজান মাসের সিয়াম রাখার চেষ্টা নেই, এ নফল সিয়াম নিয়ে মেতে আছে। ও রাখলে রাখুক, আমি বারণ করছি না, তবে ফরজটা মনে রাখবেন। এই 4টা করলে জান্নাত। আপনার নামাজ, ফরজ রোজা, এরপরে পর্দা করা, পর্দা করলো। 4 নম্বর কথাটা বলার জন্য আপনাকে হাদিসটা রিপিট করছে। 4 নম্বর কথা রসুল বলেছেন ওয়াতাত বালাহা, স্বামীর কথা মেনে চলা। এটা খুবই কঠিন ও জটিল মা, কঠিন নয়, কঠিন নয়, তুমি কঠিন বানিয়ে ফেলেছো। হে আমার দিনী বোন, কঠিন নয় গো। তুমি ফেরাউনের ঘটনা শুনো নে? ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল না? ফেরাউনের স্ত্রী আসিয়ার উপরে ফেরাউন কিরকম অত্যাচার করেছিল জানেন? ফেরাউন নির্মম অত্যাচার চালিয়েছিল। আসিয়া কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ তুমি আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর নির্মাণ করো আল্লাহ, আমি আর ফেরাউনের এই অত্যাচার সহ্য করতে পারছি না আল্লাহ, তুমি আমাকে ফেরাউনের কাছ থেকে রক্ষা করো আল্লাহ, তুমি আমাকে ফেরাউনের দলবল থেকে রক্ষা করো আল্লাহ। কেঁদে কেঁদে ফেরাউনের স্ত্রী আসিয়া বলেনি কত অত্যাচার হয়েছিল। জান্নাতের মধ্যেই আল্লাহর কাছে ঘর চাচ্ছে, আর আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে সে আসিয়াকে সান্ত্বনা দিচ্ছে। জান্নাতে আল্লাহর সাথে, দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা হচ্ছে। এরকম একজন মহিলা, জান্নাতি মহিলা, পৃথিবীতে থাকতেই আল্লাহকে বলছে জান্নাতে ঘর নির্মাণ করো প্রভু, আর প্রভু আসমান থেকে বলছে যে তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হলো। এই আসিয়ার উপরে কতই না ফেরাউন অত্যাচার করেছে, এরপরেও আসিয়া ধৈর্য ধারণ করে ফেরাউনের কাছে থেকেছে। এই আসিয়া যদি ফেরাউনের কাছে থেকে সেই আল্লাহকে খুশি করতে পারে, আর তোমার স্বামী ফেরাউনের থেকে খারাপ তোমার মনে হয়? কোনোদিন না। তুমি ভুল বুঝেছো, তোমাকে ভুল বুঝানো হয়েছে। হে আমার বোন, হে আমার মা, তোমাকে মানুষ রূপী শয়তানেরা পথভ্রষ্ট করছে, তোমার বংশের লোকেরা তোমাকে পথভ্রষ্ট করছে, তোমার দিনী ভাইরা তোমাকে পথভ্রষ্ট করছে। তুমি ভুল বুঝেছো, তোমার উপর অত্যাচার হয়নি, তুমি অপবাদ লাগিয়েছো তোমার স্বামীর উপরে,
তুমি তোমার স্বামীর উপর অপবাদ লাগিয়েছ, তোমার স্বামী তোমার উপরে তোমার যেমন বক্তব্য তেমনিও তোমার উপর অত্যাচার হয়নি। তুমি স্বামীকে মূল্যায়ন করো, ধৈর্য ধারণ করো, রসুলের সে হাদিসগুলোর দিকে তাকাও। রসুল বলেছিলেন, আমি আল্লাহর পরে যদি আর কাউকে সাজদা করার অনুমতি প্রদান করতাম, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা কি শিরক, হারাম। বলেন হারাম, বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা হারাম। কিন্তু স্বামীর গুরুত্ব বুঝাতে গিয়ে রসুলের ভাষা দেখুন, রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ দিচ্ছেন সহিহ হাদিস, আল্লাহ রসুল বলছেন, আমি স্বামীর পরে